তো আমরা আবার শুরু করতেছি। এখানে কপি করে নিলাম, এস রোল পর্যন্ত আমাদের আছে। এখন হচ্ছে এস নেম, এস জিপিএ পর্যন্ত করছি, তারপর রোল, এস রোল আছে, তারপর বোর্ড, এইচ জিপিএ, তারপরে এইচ রোল, এইচ জিপিএ, এইচ রোল, কমা এইচ বোর্ড। এইভাবে আমরা অ্যাড করতেছি। আমি এগুলি আবার আমাদেরকে এড করতে হবে। আমরা সুবিধার জন্য এখন একটা ফাইলে আমাদের এই কোডগুলা টেম্পোরারি রাখতে পারি, যাতে আমাদের এডিট করতে কোনো কষ্ট না হয়। আর এরকম কপি করে করে অ্যাড করতে হবে অনেকগুলো। আচ্ছা, রোল এস জিপিএ পর্যন্ত কপি করছি, এস রোল। এরকম করে আমরা অ্যাড করতে হবে। কাজটা একটু লেন্দি, বাট করতে করতে আসলে হয়ে যায়। আর এখানে যে এভাবে এইচ বোর্ড পর্যন্ত করে দিলাম। এখন আমাকে এটা সেভ করতে হবে। তারপরে নতুন লাইনে এখন আমাদের এটা হচ্ছে কুইরিটা গেল, কুইরিটা আমরা জেনারেট করতে পারলাম। এখন কুইরিটা জেনারেট করার পরে কাজ থাকে যে আমাদের কোডগুলো লিখতে হয় কিছু। একটা এসকিউএল কমান্ডের অবজেক্ট বানাইতে হয়। এটা হচ্ছে একটা অবজেক্ট বানাইতেছি, এসকিউএল কমান্ড একটা হচ্ছে ক্লাসের নাম, সেই ক্লাসের কমান্ড মানে একটা অবজেক্ট হইতেছে কমান্ড হচ্ছে একটা অবজেক্ট। আর এখানে হচ্ছে আমাদের সেই কানেকশনটা, যেখানে আমরা এই যে কানেকশনটা এটা ওপেন করছিলাম, সেই কানেকশনটা লাগবে। আর এই যে আমাদের কুইরিটা মানে এটা হচ্ছে এখানে একটা কুইরিটা মানে এই যে এটাকে আমরা এখানে জাস্ট খালি ইউজ করতেছি। যখন এই দুইটা প্যারামিটার দিয়ে আমি অবজেক্টটা তৈরি করব, এটা হচ্ছে আমার কমান্ড। এই কমান্ডটা এখন একটা অবজেক্ট হয়ে গেল। এই অবজেক্টটাকে এখন আমাদেরকে এক্সিকিউট করতে হবে। এই যে এক্সিকিউট কুইরি দিয়ে এক্সিকিউট করতে হবে। তো আমরা এটা সুন্দরভাবে এক্সিকিউট করতে পারি। যখন এটা এক্সিকিউট করবে, এটা বলবে যে এটা কতগুলা কলাম সে ইফেক্ট করলো, একটা না দুইটা না কয়টা। এটা হচ্ছে সেইটা ইন্টিজার, মানে এটা রিটার্ন টাইপ, ইন্টিজার টাইপের একটা ভ্যালু রিটার্ন করবে যে কয়টা। এখন এই ভ্যালুটা আমরা চাই যে শো হোক, আমরা দেখতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এই ফাংশনটা ইউজ করতে হবে। ফাংশনটা হচ্ছে ফাংশন না, এটা হচ্ছে একটা কোড, মেসেজ ডট শো ইফেক্টেড রো এত রো ইনসার্টেড। আমাদের ডাটাগুলো ইনসার্ট হলো। তো আমরা এখন এই কোডটাকে রান করাবো, মানে এটা আমরা এখনই করবো। এখন কানেকশনটা আমাদেরকে ক্লোজ করে দিতে হবে। যাই হোক, আমাদের অ্যাড বাটনের জন্য কোডটা রেডি হয়ে গেছে। আমরা এখন এটাকে রান করে দেখবো যে এটা চলে কিনা। আরেকটা বিষয় জরুরি এখানে দেখতে হবে, আমাদেরকে একটা লাইব্রেরি ইউজ করতেই হবে। সেটা যদি না থাকে তাহলে আমাদেরকে এইরকম ইররগুলো দেখাবে। এখন আমরা চাই না এই ধরনের ইররগুলো আসুক, তো আমাদেরকে এই কোডটা ইউজ করতে হবে, এসকিউএল ক্লায়েন্ট। এখন আমরা এটা ইউজ করব, এসকিউএল ক্লায়েন্টটা ইউজ করব, তারপরে আমরা আশা করি যে এটা রান করবে সুন্দর। যা হোক, এটা সুন্দরভাবে রান করছে। এখন আমরা দেখব যে এটার মধ্যে এটা আমাদের আসলে কাজ করে কি।